গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রায় কদিন ধরে ভিডিও ঠিকঠাক করতে পারছি না, কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। শরীরটা ভালো যাচ্ছে না বলতে, যাই হোক, শরীরটা আমার কাছে খারাপ লাগছে শরীরটা। তো কাল রাত্রেবেলা বর এসেছে আমার, ও চলে যাবে রাত্রেবেলা বলতে ওই 7টা 7:30 নাগাদ করে এসেছিলো। তো ও চলে যাবে। আর এদিকে দেখো বিছনা গোছাতে এসেছি। এমনি চা পা খেয়ে ঘরে বাসি কাজ ফাজ সব হয়ে গেছে। আর এই বিছনা গোছালেই না, আমার মেয়েটা বিছনা গোছা আমাকে খুব জ্বালায়, বিছনা মোটে গোছাতে দেয় না। তো যাই হোক, বিছনাগুলো গোছাচ্ছি, দেখতে পাচ্ছি যে সাইডে দাঁড়িয়ে রয়েছে সমানে। আর বর বেরিয়ে যাবে, ওকে চা পা দেওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে বাথরুমে গেছে না, তাহলে ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিই। কারণ ও যতক্ষণ রেডি হবে ততক্ষণ বিছানাটা গোছানো হয়ে যাবে। আর মেয়েটা তো উঠে পড়লে খুবই জ্বালায়, কাজকর্ম ঠিকভাবে করতেও দেয় না। তো দেখো, এইগুলো কালকে রাত্রেবেলা বৃষ্টি এসেছিলো, জানলাটা তো আমরা একটু খুলেই বুঝতে পারিনি, ঝাপটা দেখলো সব ভিজে গেছে। ভিজে গেছে বলতে খুব একটা না, হালকা হালকা ভিজে গেছে। ওই জন্যই ভাবলাম ঘরের কপাটের মাথায় দিয়ে দিই, কারণ পাখা তো চলে, শুকিয়ে যাবে। আর এদিকে দেখো, এই যে বর রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ও চলে যাবে, অনেকটা রাস্তা ওকে যেতে হবে, ও তো খেয়ে দিয়ে যাবে না, দিনের বেলায় বেরিয়ে যাবে। তো এদিকে দেখো ও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আজকে সেরকম রান্নাবান্নাও কিছু করিনি, কারণ কালকে বর ছিল বলে, ও এসছে বলে, ও রাত্রেবেলা একটু মাংস নিয়ে এসেছিলাম, ওই মাংসটাই করা হয়েছে, ওটাই আছে। আর একটুখানি যাই হোক কিছু করবো, হয়ে যাবে। এদিকে দেখো বর তো বেরিয়ে যাচ্ছে, আর তখন আমার মেয়ে ঘরে ঘরে হ্যাঁ, তখন আমার মেয়ে ঘরে ঘরে ঢুকে আছে, ও খেয়াল করেনি। ওর বাবাকে ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ও বাবাকে দেখলেই বায়না করবে। এদিকে দেখো ও যাওয়ার পর প্রায় অনেকক্ষণ পরে আবার এই যে মেয়েটাকে চান টান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়েছি। আর ওদিকে আমার রান্না হয়ে গেছে। এদিকে ওই যে কার্টুন দেখছে বসে বসে। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে যে কী কী রান্না করলাম। এদিকে দেখো, এদিকে ওই যে বললাম তো, একটু শাক এনেছিলাম, ওই শাকটারই বর্মা শাক, ওটারই ঝাল করেছি আলু দিয়ে। এটা আমরা খেতে ভালোবাসি খুবই, এটা প্রায় সময় করি, তোমরা দেখতেই পাও। আর এদিকে এই দেখো, এই যে কালকে মাংস, অনেকগুলোই মাংস আছে। দিদা তোমার মাংস খায় না, হয়তো আলু খাবে একটুখানি, আর এই যা মাংস আছে আমার ছেলের হয়ে যাবে। আর আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, ধারণার বাইরে। এদিকে দেখো, ওখানে রাস্তায় আমাদের জল জমে গেছে, এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। রাত্রেবেলা বৃষ্টিটা একটু কমেছে, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। আর এদিকে দেখো, আমার মেয়ে কিরম আইসক্রিম গাড়ি নিয়ে খেয়েছে, দেখুন আইসক্রিমওয়ালা হয়েছে ও। মুখে বলো, মুখে বলো। আচ্ছা ঠিক আছে, এবার বলো কি বলছিলে তুমি? আচ্ছা, কি আইসক্রিম লেলো? বলো আইসক্রিম লেলো, বলো আইসক্রিম লেলো, বলো বলো বলো। দাও দাও আইসক্রিম দাও। আবার থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এদিকে দেখো, তখন ঠিক বিকেলবেলা, ঘর পর কিছু ঝাঁট দেওয়া হয়নি, ঘর ঝাঁট দেবো বলেই বেরিয়েছে। আর আমার মেয়ে ওই যে আইসক্রিম লেলো, ওটাকে নিয়ে খেলে যাচ্ছে, ঘরও ঝাঁট দিতে দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো ওই ওরকমভাবে সারাক্ষণ ওই টুলটাকে নিয়ে, আজ আইসক্রিমওয়ালাই হয়েছে, সারাক্ষণ আইসক্রিম গাড়ি নিয়ে খেলছে। আর আর বন্ধুরা, তোমরা যে যেখানে থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও ভিডিওটা কিরম হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা একটু আশা করি আমার পাশে থেকো। আর এদিকে দেখো, ও তো খেলেই যাচ্ছে, ওর তো খেলার কোনো, ওকে নিয়ে পাশ থেকেই ঝাঁটপাট কোনো রকম দিয়ে দিয়েছি, কারণ সন্ধে দেওয়া বাকি আছে। আর আজকে ভাবছি রান্না বান্না কিছু করবো না, কারণ অনেকগুলো ভাত পড়ে রয়েছে, যেহেতু বাবা চলে গেছে আর রান্নার অত চিন্তা নেই। এবার দেখি ভাতগুলো কি করা যায়, ভেবে চিন্তে দেখি, তারপরে ব্যবস্থা নেব। এদিকে দেখো, আমার সন্ধে ফন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আর বৃহস্পতিবার ছিল, এইটা হচ্ছে আমার গত বৃহস্পতিবারের ভিডিও। তোমরা এটা শুক্রবার দিনকে পাবে, কারণ ভয়েস ওভারটা আমি শুক্রবারই দিচ্ছি। ঠিক মতো যেহেতু ভিডিও হচ্ছে না এখন, আমার শরীরটা ভালো যাচ্ছে না বলে তোমাদের তো বললাম। আর এদিকে দেখো, সন্ধে ফন্ধে দিয়ে একটু চা নিয়ে বসেছি। আর এদিকে দেখো কীভাবে দৌড়াদৌড়ি করছে, এই সন্ধে থেকে ওর শরীরে প্রচুর এনার্জি এসেছে আমার মেয়ের। আর সকালবেলা থেকে এত খেলে না, সকালবেলা ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করে, কাঁদে, এদিক ওদিক করে। এই সন্ধেবেলা হলেই এরম অত্যাচার ওর চালু হয়।
তো যাই হোক একটু চা নিয়ে বসেছি, ওকে আগে আমার খাওয়ানো হয়ে গেছে। ওদিকে দেখো যে আমার ছেলে কী বলে, ও একটা বদমাইশ, মানে ও যে এত বড় হয়ে গেছে ওর কোনো গুণই নেই। আর ওই যে পাশের বাড়ির বাচ্চাটা সন্ধ্যেবেলা হলেই বেরায়, ও আসে, আমার মেয়েও ওদের ঘরে যায়, এই দুজনে মিলে খেলা করে। আমার মেয়েটা তো বেশি, ও তো তবু চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমার মেয়ে তো হারগিজ চুপচাপ দাঁড়াবে না, এই সারাক্ষণ ঘরে দৌড়াদৌড়ি বদমাইশি করতেই থাকবে। তো যাই হোক ওকে তো ওরম করতে রয়েছে, ওকে দেখো তোমরা। তারপর এদিকে আমি চলে এসেছিলাম ওই ভাতগুলোকে কি করা যায়, ভাবলাম ভাতগুলোকে একটু ভেজে ফেলি। তো এদিকে দেখো ভাত ভাজবো বলে যে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কুচিয়ে নিয়েছি, আর এদিকে দুটো ডিম নিয়েছি। তোমরা কে কে এই ভাত ভাজা খেয়েছো বা ভাত ভাজা করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল তো দিয়ে দিয়েছি, এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে একটু নাড়বো এটাকে, মানে একটু হালকা হাতে ভাজা করবো। আর এই ভাত ভাজাটা খেতে আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু আমার দিদা আবার খাবে না। আমার দিদা খাবে না বলতে আমার দিদা এই ডিম দেবো বলে খাবে না, কারণ আমার দিদা না অনেক খাবার মানে জ্বালা আছে এখন, মাংস খায় না ডিম খায় না, ওই জন্য আমার খুব সমস্যা হয় রান্না বান্না করতে। দেখো সবাই সব কিছুটা খেলে অত অসুবিধা হয় না, কিন্তু এই যদি ওটা খাবে না ও সেটা খাবে তখন কিন্তু খুব সমস্যা হয়। এদিকে দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু সবজি মশলা। আর এদিকে দেখো এই ডিমটা ফাটিয়ে একটুখানি ভুজিয়ার মতো আগে ভাজবো, কারণ আর ডিমের একটা আষ্টে গন্ধ থাকে ওটা চলে যাবে। তো যাই হোক দিদাকে বললাম, দিদা তো এটা খাবে না বলছে, এবার দিদা বললো তো তুমি কি খাবে, তোমায় কি দুটো ভাত বসিয়ে দেবো? বলছে না আমি ভাত খাবো না, আমি রাত্রেবেলা মুড়ি খেয়ে নেবো। তো যাই হোক দিদা রাত্রেবেলা মুড়িই খেয়ে নিয়েছে, ও মুড়ি চানাচুর একটু চা দিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় না তো অত বেশি খাওয়ার ইচ্ছা থাকে না, কারণ দিনের বেলাটাই মেন হচ্ছে, রাত্রেবেলা যা হোক একটু হলেই হলো, পেট ফের এমনি রাত্রেবেলা ভাত থাকে। তো এদিকে আমার ছেলে খাবে আর আমি একটু ভাত ভাজাই খেয়ে নেবো আর রান্না করবো না, কারণ আমি যদি এখন রান্না করি না এতগুলো ভাত আমার সব রয়ে যাবে, পান্তা ভাত কালকে আবার খেতে হবে। আবার আমি পান্তা ভাতটা খুব একটা আমি ভালোবাসি না, খাই কিন্তু খুব একটা, যখন থেকে যায় তখন কি ফেলে দেবো, অনেক দামের চাল বন্ধুরা, ফেললে তো গায়ে লাগবে। তো যখন থাকে তখন খেয়ে নিই, আবার না আবার যেহেতু শুধু অনেকটাই ভাত আছে ভালো মাঝে ভাতগুলো ভেজে নিই, ছেলেটাও ভালোবাসে ভাত ভাজা খেতে। তো দেখো এদিকে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আর একটুখানি আমি তেল দিলাম, কারণ আমার মনে হলো তেলটা যেন ভাতে একটু কম হয়ে গেছে। কাঁচা তেল দিয়েছি হয়তো ভাববে কাঁচা তেলের গন্ধ ছাড়বে, কিন্তু না, এটা নাড়তে নাড়তে তেলের গন্ধটা কেটে যাবে। তো দেখো এদিকে তো ভাত ভাজা হয়ে গেছে, ভাত ভাজার পর দেখো কেমন দেখতে লাগছে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরাও একবার বাড়িতে এরকম বানিয়ে খেয়েও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বন্ধুরা, গুড নাইট।